চাইতে দামি। এখন জুমার দিনের ফজিলত কিরকম আমরা দেখেছি, অন্য অন্য নবীদের উম্মতেরা 500 বছর 200 বছর 300 বছর 400 বছর হায়াত পাইছিল না? তারা বেশি ইবাদত করছে না? করেছে। তো আমাদের হায়াত তো 20 30 40 50 60 70 ঊর্ধ্বে আসে, এই তো নাকি? এর মধ্যে আমাদের জিন্দেগি শেষ হয়ে যায়। সাধারণ নিয়ম এটাই হচ্ছে। তো আমাদের আমলের প্রয়োজন আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে এরকম বান্দার আমলের দিন বানায় দিয়েছে। কেমনে করে? আল্লাহ রাসূল সুনান ইবনে মাজার মধ্যে একটা হাদিস বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমুল জুমআ, যেদিন জুমার দিন তোমাদের সামনে আসে, দাখালা ইয়াউমুল জুমআ, যেদিন তোমরা জুমার দিনে প্রবেশ করবা, সেই দিন তোমরা উত্তম রূপে গোসল করবা। জুমার দিনে গোসল করা সুন্নাত, এই জন্য তোমরা জুমার দিনে উত্তম রূপে গোসল করবা। এরপরে তোমার বাসায় যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামাটা আছে, সেই জামাটা পরিধান করবা। সাধ্য অনুযায়ী আতর তথা খুশবু ব্যবহার করবা। অনেকের বাসাতে খুশবু না থাকলে তেল ব্যবহার করতে পারেন আপনারা সুন্নাত আদায় করার জন্য। এই জন্য তেল পরিপাটি হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি সুন্দর করে গোসল করলে পরে সুন্দর জামা পরিধান করলো, এরপরে জামা পরিধান করার পর ওই ব্যক্তি রওনা দিল মসজিদের দিকে, পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়েছে। কোন রকম কথা বললেন না। দুইজন ব্যক্তিকে সরায় মধ্যখানে বসলো না, সামনে ইমামের সামনে এসে বসলো, যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গা দিয়ে। কারোর সাথে কথা বললো না। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে আসলেন, তখন সে চুপ থাকলো। এইভাবে করে সেই ব্যক্তি সালাত সম্পন্ন করলো জুমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জয়টা কদম ফেলেছেন, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নামাজ পড়ার এবং রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দীর্ঘ কয় বছর? 1 বছর। বলুন তো, আপনি বাসা থেকে আসতে কয় কদম ফেলেছেন? কমসে কম 100 কদম। যদি আপনি 100 কদম ফেলেন, প্রতি কদমের বিনিময়ে 1 বছর, তাহলে আপনি 100 বছরের আমল করলেন। কয়শো বছর? 100। ওই জামানার উম্মতেরা 500 বছর ইবাদত করেছে, আর আপনি শুধু বাসা থেকে জুম্মায় আসতে 100 বছরের সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। এইটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, রহমত, করুণা। নবী বলে, আল্লাহ বলে, নবী তোমার উম্মতকে শুধু শিরক ছাড়া আসতে বলো আমার কাছে। শুধু আমি রবের সাথে শিরক করবে না, তাকে জান্নাতে ঠেকাই কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম উম্মত চান আমাদেরকে, যে শুধু শিরক করবি না আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবি না, শুধু আল্লাহকে একক সত্তা হিসেবে জেনে আয়। নবী তোমার উম্মতকে আমি পেঁচায়া জান্নাতে নিয়ে যাবো, যে কোনো কৌশলে ক্লু খুঁজলে আল্লাহ দেখো কোনো ভালো কাজ করেছে নাকি। ওই একদিন তো মানুষকে খাওয়াইছে, ওইটাই খুঁজে নিয়ে, আর বাকিগুলো ভাইকারা। আল্লাহ তাআলা আমাদের উপর করুণা করেছে। সুবহানাল্লাহ। আমরা এত দামি উম্মত, আমরা আমাদের মর্যাদা বুঝি না। অন্য নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা, অন্য নবীর উম্মতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনটা করে নাই। আমরা কত দামি নবী উম্মত, আমরা কত দামি নবীর দামি উম্মত বুঝাইতে পারি না। এজন্য আমরা আমাদের মর্যাদাটা বুঝি। এই এতটুকু যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাতে দিবে, যে কোনো ক্লুবের করে জান্নাতে দিবে, এর জন্য কি আমাদের সিজদা করতে ইচ্ছা করে না? এর জন্য কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হইতে আমাদের ইচ্ছা করতেছে না? এতটুকুই চিন্তাধারায় তো আমাকে নামাজি বানায় দিবে, যে কি, যে আল্লাহ তো আমাকে ব্যাট দিয়ে হলো জান্নাতে নিয়ে যাবে, শুধু শিরক করব না, তাই নাকি? জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি খুশবু ব্যবহার করে গোসল করে জুমাতে যায়, রাসূলুল্লাহ বলছেন, সুম্মা ইউসাল্লি মা গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমাতিল উখরা, কোন ব্যক্তি যদি গোসল করে, জামা পরিধান করে, এরপরে মসজিদে যায়, জুমার দিনে মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে খুতবা শুনেন, সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য 1 জুমা থেকে আরেক জুমার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এরপরে বইলা থামে যায় না, আল্লাহর নবী বলছেন ওয়া ফাদলা সালাসাতিল আইয়াম, এর চেয়ে আরো 3 দিন বেশি। এক জুমা থেকে আরেক জুমার ফজিলত তো আছে। একটা জুমা যদি কেউ এইভাবে উত্তম রূপে আদায় করে, আল্লাহ রাসূল বলছেন তার পরবর্তী জুমার মধ্যে যে গুনাহ করবে, এই গুনাহগুলো তার মাফ। এই কথা বলে থেমে যায়, বলছে আরো 3 দিন।
মানে এরপরে কি আরো 3 দিন সহিহ মুসলিম শরীফের 857 নম্বর হাদিস।